শাখাত হোসেন সায়ন্ত, আমি আপনার কাছে আসি। আমরা এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে কথাটা বলছি, সেই আলাপটা আমি আপনার কাছে শুনতে চাই। আমি একটু সংবিধানের কথা উল্লেখ করলাম, তো যেহেতু আশরাফ মাহাদি বলল ওটা সংবিধানের সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। সংবিধানের পঞ্চদশ সংশোধনী সেটা এখনও পর্যন্ত আমরা এক্সপার্টদের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারছি, সেটা এখনও বহাল আছে, সেটাই মানা উচিত। মানে সংবিধান অ্যাজ পার কনস্টিটিউশন এটা ফলো করা উচিত। এই কনস্টিটিউশনে থাকবে কিনা এটা হয়তো পরবর্তীতে বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে এটা 2010-11 দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে পরিবর্তনটা এসেছে, অনুচ্ছেদ 66(2) ক সেটা বলছে যে কোনো ব্যক্তি যদি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হন এবং পরে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তিনি যদি সেই বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেন, তবে তিনি যেন কখনোই সেই নাগরিকত্ব গ্রহণ করেননি বলে গণ্য হবেন। এই যে বিষয়টা, তাহলে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই কথাটা আমরা স্পষ্টভাবে বলতে পারছি না। নিরপেক্ষতার যে প্রসঙ্গ এসেছে, আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই, তাহলে সেক্ষেত্রে করণীয় কি, সরকারের কি করণীয়? এইখানে কনফিউশনটা যেখানে রেইজ করেছে সেটা হলো যে আপনি বলছেন যে যদি অন্য দেশের নাগরিক থাকে এবং একই সঙ্গে বাংলাদেশের নাগরিক থাকে, সেটাকে বলছে ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব, মানে একই সঙ্গে সে দুই দেশের নাগরিক। কিন্তু যদি কেউ বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেন, তবে অন্য দেশের নাগরিকটা ছেড়ে দেয়, তাহলে সে দ্বৈত নাগরিকত্ব থাকে না, তখন একটা দেশেরই, সুতরাং সেটা তো সমস্যা থাকারই কথা না। কিন্তু কনফিউশনটা যেখানে হয়েছে, কারো কারো বেলায় নাগরিকত্ব সে ত্যাগ করার আবেদন করেছে, কিন্তু এটা সময় সাপেক্ষ। অনেক সময় চাইলেই আজকে আবেদন করলাম, আজকেই নাগরিকত্ব চলে গেল, সেটা তো হয় না। সেই ক্ষেত্রে তার নাগরিকত্ব ওইখানে ক্যান্সেলের বিষয়টা প্রক্রিয়াধীন। এই বিষয়ে কোনো স্পষ্ট বিষয় উল্লেখ নাই বলে অনেকে কনফিউশন তুলছে যে প্রার্থী বলছে যে আমি তো আবেদন করেছি, এখন এটা এক্সিকিউট করতে তারা টাইম নিলে আমি কি করব। আবার যারা এখানে অভিযোগ তুলছেন তারা বলছেন যে উনি আবেদন করেছেন কিন্তু এখনও প্রার্থিতা বহাল আছে, উনি যদি এখানে নির্বাচনে হারার পরে আবার ওইটা যদি বহাল রাখার আবেদন করেন বা ওইটা যদি ক্যান্সেলের প্রক্রিয়াটা স্থগিত করেন, সেটা হইতে পারে। ফলে এটা একটা কনফিউশন আছে এইটা। কিন্তু যারা এটা করছেন তারা না করলে তো পারতেন। বিএনপিতে, জামায়াতে বা বড় দলগুলোতে প্রার্থীর তো অভাব নেই। জামায়াতেরও তো একজন কক্সবাজারে ডুয়েল সিটিজেনশিপের জন্য প্রার্থীরা ক্যান্সেল হলো, প্রথমে ক্যান্সেল করলো, আপিল করলো, আপিলও ক্যান্সেল হলো। বিএনপির কয়েকজনকে নিয়ে কথা উঠেছে। বিএনপিতে এমন আমরা ঋণ খেলাপি এমন প্রার্থীও দেখেছি, ঋণ খেলাপির জন্য প্রার্থিতা বাতিল হয়ে গেছে, সেটাও আছে। তার যদি নিজের প্রতি, দলের প্রতি যদি মায়া, আনুগত্য এবং আত্মসম্মান বোধ থাকে, তাহলে তো তার উচিত ছিল নিজেরই অ্যাসেসমেন্ট করা যে আমি ডুয়েল সিটিজেনশিপ আছে আমার, সুতরাং আমি এটা না গিয়ে আমারই অন্য কোনো সহকর্মী নেতাকে নমিনেশনটা পাক, আমি দলের জন্য কাজ করব। কিন্তু এই দেশে ক্ষমতা পেলেই সব পেয়ে যে মনোভাব থেকে সবাই এমপি হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়। একটা দলে, বিএনপির মতো দলে একই আসনে 5 জন, 7 জন, 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে যারা এমপি হওয়ার উপযুক্ত। যিনি জানেন তিনি ঋণ খেলাপি, যিনি জানেন যে তার দ্বৈত নাগরিকত্ব আছে, তো এটা তো দলের পক্ষে অ্যাসেসমেন্ট করে বাছাই করা, বের করা সম্ভব না যে এইটা দল তাকে অন্যান্য সব ক্রাইটেরিয়া যোগ্য মনে করেছে, তাকে নমিনেশন দিয়েছে। কিন্তু ওই ব্যক্তি যিনি এটা করলেন, তার কি উচিত ছিল না যে তার বলা যে তিনি দ্বৈত নাগরিক, সুতরাং তিনি এবার নেবেন না, অথবা তার ঋণ খেলাপি, তিনি তার এটা আছে, তিনি নেবেন না। কিন্তু এটা না করে তিনি গোপন করে দলের কাছে এটা নমিনেশনটা নিলেন। আপনার কি মনে হয় এখন যদি ক্যান্সেল হয়, সে ক্যান্সেল হলে কি হলো, দল বিপদগ্রস্ত হলো, একদিকে হলো বিব্রত হলো, আর একদিকে বিপদগ্রস্ত হচ্ছে কারণ ওইখানে দলের ক্যান্ডিডেট থাকছে না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে প্রত্যেকটা দলেরই একটা আলাদা সেল থাকা উচিত, এবং সেক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য, কারণ বিএনপি বড় দল, অনেক বেশি প্রার্থী নির্বাচনের জন্য প্রার্থী হতে চায়, এরকম একটা সেল থাকা উচিত কিনা? সেল থাকা উচিত হলো, এটা খুব সহজ না। কেউ যদি নিজে থেকে না দেয় তাহলে খুব সহজ নেই। এদের যাদের ব্যাপারে আসছে সেটা হলো প্রতিপক্ষ, যারা ওই দেশে এরা চিনে জানে বা একই সময়ে নাগরিক হয়েছে, কারো না কারো থেকে লিক হয় বা তখন হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা জানাটা একটু দুরূহ অনেক সময়, না হলে তো গোপন করতে পারতেন না। নির্বাচন কমিশনে যার ব্যাপারে অভিযোগের সঙ্গে সঙ্গে ওই দেশের কাছে, দূতাবাসের কাছে চাইলেই তো দিয়ে দেয়। তবে দল চাইলে এটা করতে পারে, সতর্ক হওয়া, তারপরেও কিছু ত্রুটি থাকলে, সমস্যা থাকলে সেটা কমে আসবে।
ওকে, এখন এই যে অভিযোগটা আসছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, এটা আমরা দেখি ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্রদলের দাবি আছে 3টে দাবি, এবং পাশাপাশি বিএনপি থেকেও আমরা সেই দাবিটা শুনছি। এই প্রসঙ্গে আমি একটু শুনতে চাই যে আসলে এখানে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, এই অভিযোগগুলো যে আসছে সেটা কিভাবে অ্যাভয়েড করতে পারতো, বিশেষ করে প্রবাসী ব্যালট পেপার প্রবাসীদের জন্য সেই অভিযোগটা আছে। আরও কয়েকটি অভিযোগ আছে।